নিজের হাতে পরম যত্নে বড় করা দেশি মুরগির মাংসের স্বাদ বাজারের কেনা ব্রয়লার বা কক মুরগির চেয়েও সম্পূর্ণ আলাদা। এর মাংস একটু শক্ত হলেও কামড় দিলে যে আসল স্বাদ আর সুঘ্রাণ পাওয়া যায় তা অতুলনীয়। বাজারে মুরগিতে অনেক সময় অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল যুক্ত ফিড দেওয়া হয়, কিন্তু বাড়ির মুরগির ঘরের ন্যাচারাল খাবার ধান চাল আর পোকামাকড় খেয়েই বড় হয়, তাই এর পুষ্টিগুণ অনেক বেশি এবং এটি শরীরের জন্য একদম নিরাপদ। বাড়ির দেশি মুরগি যেহেতু চারদিকে ঘুরে ফিরে ন্যাচারাল খাবার খেয়ে বড় হয়, তাই এদের মাংস ব্রয়লারের মতো নরম বা চর্বিযুক্ত হয় না। এর মাংস হয় একটু শক্ত ও আঁশযুক্ত। এই মাংসের যখন কড়া মশলায় অনেকক্ষণ কষানো হয় তখন মাংসের শেষ কামড় পর্যন্ত আসল দেশি স্বাদ পাওয়া যায়। তৈলাক্ত ঘনজল দেশি মুরগি নিজস্ব একটি প্যাট বা তেল থাকে। যখন আপনি মশলা দিয়ে মাংসটা কষাবেন তখন মাংসের ভেতর থেকে এই খাঁটি তেলটা বের হয়ে আসবে। এই তেলের কারণে ঝাল মাংসের গ্রেভি বা ঝোলটা দেখতে যেমন চমৎকার লালচে হয়, স্বাদও দ্বিগুণ। মাংসের রসালো ভাবের পাশাপাশি দেশি মুরগির হাড় চিবানোর যে স্বাদ, সেটা যারা পছন্দ করেন তারা ভালো করেই জানেন। কড়া ঝালে হাড়ের ভেতরে মশলা ঢুকে যায়, যা খাওয়ার সময় অন্যরকম তৃপ্তি দেয়। যেহেতু বাড়ির মুরগি, তাই এইটি সেদ্ধ হতে একটু বেশিই সময় লাগতে পারে। মাংসের মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। তাড়াহুড়া না করে ধীরে ধীরে সেদ্ধ হলেই মাংসটা নরম হবে। কষানো মাংসের ভেতর পর্যন্ত মশলা ঢোকে। নতুন আলু দিয়ে পাতলা ঝোল বা বোনা যে কোনোভাবেই এটি দারুণ জমে। তবে মনে রাখতে হবে, দেশি মুরগি সেদ্ধ হতে একটু বেশিই সময় নেই, তাই অল্প আঁচে ঢাকা দিয়ে বা প্রেসার কুকারে রান্না করাই ভালো। তাড়াহুড়া না করে ধীরে ধীরে সেদ্ধ হতে দিলেই মাংসটা নরম হবে, আবার ভেতরে জুসিনেসটাও বজায় থাকবে। কষানোর পর ভুলেও ঠান্ডা পানি দেবেন না, সব সময় ফুটন্ত গরম পানি দেবেন। এতে মাংসের তাপমাত্রা ঠিক থাকে এবং মাংস সহজে নরম হয়। রান্নার শেষের দিকে বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ আর চাইলে 2-1টা আস্ত রসুন কোয়া দিতে পারেন। দেশি মুরগির কড়া ঝালে সেদ্ধ হওয়া রসুন ভাতের সাথে চটকে খেতে অসাধারণ লাগে। যদিও আজকে আমার ছিল না, তাই আমি সেটা দিতে পারলাম না, স্কিপ করে গেলাম। উঠানে বা ছাদে নিজের হাতে বড় করা মুরগি আর রান্নাঘরে জানালা গলে আসা সেই কষানো ঝাল মাংসের সুঘ্রাণ, এর চেয়েও বড় বাঙালিয়ানা নস্টালজি আর কিছুই হতে পারে না। গরম ধোয়া ওঠা ভাতের এই ঝাল মাংসের ঝোল মেখে প্রথম লোকমাটা মুখে দিলেই মনে হবে খাটার খাটনি একদমই সার্থক। আহা, এই যেন খেতে অমৃত। খুবই মজা হয়েছিল আজকের মাংসের রান্নাটা। এই তো আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম। আর মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। দেশি মাংসের স্বাদ কখনোই সেটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এটা